আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো এসএসসি 2024 অটোপাস নিয়ে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, তো জরুরি বিজ্ঞপ্তি প্রকাশও করেছেন। তো এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তো সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এখানে সকল প্রকার ভাতা ও উপবৃত্তি সংক্রান্ত এবং বর্তমানে চাকরি সংক্রান্ত যেগুলো সরকারি চাকরি যেগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও করে আসছি। তো এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আগে পড়ে নেওয়া যাক বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। তো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 11/8/2024 তারিখে। তো এখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে, যা পত্র নং 80 ও প্রসা 2010/108 এবং তারিখ দেওয়া হয়েছে 11/8/2024। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয়। এসএসসি পরীক্ষা 2024 এর স্থগিত পরীক্ষা সমূহ গ্রহণের প্রস্তুতি চলছে। তো জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত 2024 সালের এসএসসি সমমান পরীক্ষার সিলেবাস ও মান বন্টন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমান পরীক্ষা 2024 এর স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই ঢাকা বোর্ডের ওয়েবসাইটে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে এখানে অটোপাসের কোনো প্রশ্নই আসতেছে না। তো আপনারা যারা অনেকে ইউটিউবে ভিডিও দেখতেছেন এইবার এসএসসি পরীক্ষা 2024 অটোপাস, তো এটা সম্পূর্ণই ভুয়া। কারণ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটা সিদ্ধান্তে পৌঁছেছে যে তারা কখনোই অটোপাস দিবে না। বাকি পরীক্ষাগুলো যেভাবে হয়েছিল এবং আমাদের পরীক্ষা যেগুলো স্থগিত করা হয়েছে তারা অতি শীঘ্রই সেটা রুটিন প্রকাশের জন্য কাজ করতেছে। তাই এই অটোপাসের চিন্তা ভাই মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, কারণ এখানে অটোপাসের কোনো প্রশ্নই আসতেছে না। তো মনোযোগ দিয়ে বই পড়েন এবং ইউটিউবের ভিডিও সবচেয়ে কম দেখার চেষ্টা করবেন। তাছাড়া মানুষ তো বুঝেনি, আজকাল মানুষ শুধু সামান্য ভিউয়ের জন্য ভুয়া তথ্য দিয়ে থাকে। তো এই ভুয়া তথ্যগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি বড় করবো না, কারণ আমি এসএসসি পরীক্ষার্থী, সবাই দোয়া করবেন। আপনারা হয়তো জানেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।